মেঘলা যে আসল শালিমা। এই অনিক চৌধুরী সব বেঈমানদের মুখোশ টেনে ছিঁড়বেই। অনেক আপনার কাছে একটা অনুরোধ করলে রাখবেন। একটু পরে সন্ধ্যা নাই মাইব, আজকে রাতটা আপনার আমগুলোকে একটু খান। আমি রান্না করছি, অনেক দিন আপনারা নিজের হাতে খাওয়াই না। আজকে যদি আপনি আমার সাথে খান আমি খুব খুশি হব। আমার কাজ আছে, আমাকে চলে যেতে হবে। ব্যবসার কাজ তো সারা জীবন করা যায়, কিন্তু আজকের এই দিনটা চলে গেলে আমি কোটি টাকা দিয়েও এই দিনটা ফেরত আনতে পারবো না। অন্তত পুরনো ভালোবাসার মায়া আজকে রাতের খাবারটা খাইয়া যান। ঠিক আছে, এখানে রাত্রে ডিনার করেই তারপর আমি যাব। জামাইরে একটু ভালো মন্দ খাওয়াইতে হবে, বুঝছো? আমি একটু বাজারের দিকে যাই। বাজারে যাইতে হইব না, রান্না তো হইছেই। আর ফ্রিজে মুরগির গোস্ত আছে, ওইটা রান্না করি। আচ্ছা তাই করো। আর শোনো, ওই যে তুমি একটা স্পেশাল বাদামে ভর্তা করো না, হ্যাঁ, ওইটা কিন্তু কইরো, জামাই কিন্তু পছন্দ করে। করুন নে। হ্যাঁ। কি ব্যাপার, তোমার বাবা কোথায়? আসছো? তারপর বলেন কেমন খেলা দিলাম। তুমি তো সবসময় ভালোই খেলো। আপনি একটা জিনিস খেয়াল করেছেন আঙ্কেল, ওরা আমাকে বাসা থেকে বের করে দিয়েছে, আর আমি কিছুদিনের মধ্যে ওদেরকে পুরো কোম্পানি থেকে বের করে দিয়েছি। সেইটা ভালো করছো, কিন্তু বাবা তুমি তো আমার শান্তার এই শালিমার বানাইতে পারতা, শুধু শুধু বাইরের একটা মেয়েরে। কি যে বলেন না আপনি আঙ্কেল, সবাইকে দিয়ে আসলে সবকিছু হয় না। হ্যাঁ তা অবশ্যই। আচ্ছা এই শোনো, তুমি কিন্তু রাতুল বাবাদের সব কথা একদম অক্ষর অক্ষরে মেনে চলবা, ঠিক আছে? এমন আবার কইরো না যে ওই যে তোমার ওই যে ধন সম্পত্তির অহংকারে আবার অহংকারী হয়ে যাও না, বুঝতে পারছো? এই আপনি অনেক বেশি কথা বলেন। হ্যাঁ, এরপর বেশি কথা বলে আপনার খবর আছে। আচ্ছা সরি। এই শুনুন, আপনার ওকে সম্মান দিয়ে কথা বলো। হ্যাঁ, আর শুনো, তোমার যদি কোনো কিছু প্রয়োজন হয় তাহলে ওই যে ওনার মামে আছে, বললেই নিয়ে এসে দেবে। কেন, ওনারা কাজের লোক? রাতু, উনি কি বলছে এসব? আরে না, আত্মীয় স্বজন। শোনো, বাদ দাও না ওদের কথা। আর তুমি কি ধরনের রুমে থাকতে চাও বলো? অবশ্যই আমি যে রুমটাতে থাকবো রুমটা বিশাল বড় হতে হবে, একটা কমন ওয়াশরুম থাকতে হবে, ইভেন ওয়াশরুমে বিশাল বড় একটা বাথটব থাকতে হবে। হাত পা ছড়ায় শাওয়ার না নিলে না ফিল আসে না। তাহলে একদম ঠিকঠাক পছন্দ করছো তুমি। ওই রকম রুমেই রাতুল থাকে, ওই রুমে তুমি, অথবা আরেকটা রুম আছে সেটাতে আমি আর তোমার চাচি থাকি। মানে তাই এক কাজ করো, তুমি শান্তার সাথে একই রুমে ওই যে ডাবলিংটা করতে পারো। হ্যাঁ, কি অসম্ভব, আমি কারোর সাথে রুম টুম শেয়ার করতে পারবো না। কি ব্যাপার, তুমি কি চাচ্ছ আমি থাকবো নাকি? আরে না না না, এই শুনুন, আপনারা আজকের মধ্যে রুম খালি করবেন। বাবা যে আমার তো কোমরে অনেক ব্যথা, বুঝছো? আমি ওই যে নরম বিছনা না হলে আমি ঠিক ঘুমাইতে পারি না। এই বয়স আবার টানাটানি করাটা কি ঠিক হবে? আপনি না বেশি কথা বলেন, বেশি কথা বললে কিন্তু রাস্তার মাল একদম অরিজিনাল মালিক আসছে, এসবকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিছে। প্রথমে আমার সাথে বেইমানি করেছিস, এখন মেঘলার সাথে বেইমানি করছিস। কি ব্যাপার, তুমি কি চাচ্ছ আমি থাকবো নাকি? আরে না, নিয়ে এই পর্বে এমন কিছু ঘটনা ঘটেছে যা পুরো গল্পকেই নতুন মোড়ে নিয়ে গেছে। মেঘলার পরিচয় নিয়ে বড় বিস্ফোরণ, রাতুলের নতুন ষড়যন্ত্র, অনেক চৌধুরীর দৃঢ় অবস্থান এবং বৃষ্টির বুক ভাঙা অনুভূতি, সব মিলিয়ে পর্বটি ছিল আবেগ আর রহস্যে ভরপুর। পাশাপাশি ভিডিওর শেষ দিকে থাকছে 29 নম্বর পর্ব নিয়ে দারুণ কিছু প্রেডিকশন। এবং কমেন্টে লিখুন আপনি কোন জেলা বা কোন দেশ থেকে ভিডিওটি দেখছেন। মনে কখনো নিজের ইচ্ছায় শালিমার পরিচয় নিয়েছিল? তাকে তো এই পরিচয়ের ভেতরে ঠেলে দেওয়া হয়েছিল, অথচ আজ তাকেই অপমান সহ্য করতে হচ্ছে। অন্যদিকে অফিসে গিয়ে মেঘলা দেখে তার জায়গায় আরেকজন মেয়ে বসে আছে, যে নিজেকে শালিমা চৌধুরী বলে পরিচয় দিচ্ছে। আর এই পুরো নাটকের পেছনে রয়েছে রাতুল। সে নতুন মেয়েটিকে সামনে এনে কোম্পানির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে।
রাতুলের এই পরিকল্পনা আগের সব ষড়যন্ত্রের চেয়েও ভয়ঙ্কর, কারণ এবার সে শুধু মিথ্যা বলেনি, বরং নতুন একটা পরিচয় দাঁড় করিয়ে দিয়েছে। এই পরিস্থিতিতে সবচেয়ে শক্ত অবস্থানে দেখা গেল অনেক চৌধুরীকে। তিনি মেঘলার পাশে দাঁড়িয়ে স্পষ্ট জানিয়ে দিলেন সবকিছু রাতুলের সাজানো খেলা। তিনি বিশ্বাস করেন মেঘলাই আসল শালিবা এবং সত্য একদিন বের হয়েই আসবে। তার এই দৃঢ়তা পুরো পর্বে একটা আশার আলো তৈরি করেছে। বৃষ্টির দৃশ্য খুব কম ছিল, কিন্তু সেই অল্প সময়েই চরিত্রটি দর্শকের মন ছুঁয়ে গেছে। সে নিজের কষ্ট চেপে রেখে শুধু একটা কথাই বলল, যে মেয়ের সন্তান হবে না সে চাইলেও স্বামীর ওপর পুরো অধিকার দেখাতে পারে না। তারপরেও সে অনেককে শুধু এটুকু মনে রাখতে বলল যে বৃষ্টি নামের একটা মেয়ে তাকে খুব ভালোবাসে। এই সংলাপ পুরো দৃশ্যটাকে আরও ভারী করে তুলেছে। বস্তিতে অনেকের যাওয়ার দৃশ্যটাও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ ছিল। মেঘলার মায়ের হাতের রান্না খেতে বসা, পুরনো দিনের মতো কথা বলা, সবকিছুতেই একটা অন্যরকম উষ্ণতা ছিল। মেঘলার মা যখন বললেন ব্যবসার কাজ সারা জীবন করা যাবে, কিন্তু এই সময়টা পরে আর ফিরে আসবে না, তখন বোঝা গেল তিনি শুধু খাওয়াচ্ছেন না, বরং সম্পর্কটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন। এবার আসি কিছু গুরুত্বপূর্ণ ডায়ালগ বিশ্লেষণে। মেঘলার সেই সংলাপ, যার নিজের কোনো পরিচয় নেই, তার হারানোরও কিছু নেই, তার ভেতরের ভাঙাচোরা অবস্থাকে ফুটিয়ে তুলেছে। সে যেন বুঝে গেছে সে না পুরোপুরি শালিমা হতে পেরেছে, না অনেকের মেঘলা হয়ে থাকতে পেরেছে। এই একাকিত্বই তাকে সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে। অন্যদিকে অনেক চৌধুরীর সংলাপ সত্য কখনো চাপে মনেও আঘাত করেছে। সে প্রশ্ন তোলে, সে কি কখনো নিজের ইচ্ছায় শালিমার পরিচয় নিয়েছিল? তাকে তো এই পরিচয়ের ভেতরে ঠেলে দেওয়া হয়েছিল, অথচ আজ তাকেই অপমান সহ্য করতে হচ্ছে। অন্যদিকে অফিসে গিয়ে মেঘলা দেখে তার জায়গায় আরেকজন মেয়ে বসে আছে, যে নিজেকে শালিমা চৌধুরী বলে পরিচয় দিচ্ছে। আর এই পুরো নাটকের পেছনে রয়েছে রাতুল। সে নতুন মেয়েটিকে সামনে এনে কোম্পানির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে। রাতুলের এই পরিকল্পনা আগের সব ষড়যন্ত্রের চেয়েও ভয়ঙ্কর, কারণ এবার সে শুধু মিথ্যা বলেনি, বরং নতুন একটা পরিচয় দাঁড় করিয়ে দিয়েছে। এই পরিস্থিতিতে সবচেয়ে শক্ত অবস্থানে দেখা গেল অনেক চৌধুরীকে। তিনি মেঘলার পাশে দাঁড়িয়ে স্পষ্ট জানিয়ে দিলেন সবকিছু রাতুলের সাজানো খেলা। তিনি বিশ্বাস করেন মেঘলাই আসল শালিবা এবং সত্য একদিন বের হয়েই আসবে। তার এই দৃঢ়তা পুরো পর্বে একটা আশার আলো তৈরি করেছে। বৃষ্টির দৃশ্য খুব কম ছিল, কিন্তু সেই অল্প সময়েই চরিত্রটি দর্শকের মন ছুঁয়ে গেছে। সে নিজের কষ্ট চেপে রেখে শুধু একটা কথাই বলল, যে মেয়ের সন্তান হবে না সে চাইলেও স্বামীর ওপর পুরো অধিকার দেখাতে পারে না। তারপরেও সে অনেককে শুধু এটুকু মনে রাখতে বলল যে বৃষ্টি নামের একটা মেয়ে তাকে খুব ভালোবাসে। এই সংলাপ পুরো দৃশ্যটাকে আরও ভারী করে তুলেছে। বস্তিতে অনেকের যাওয়ার দৃশ্যটাও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ ছিল। মেঘলার মায়ের হাতের রান্না খেতে বসা, পুরনো দিনের মতো কথা বলা, সবকিছুতেই একটা অন্যরকম উষ্ণতা ছিল। মেঘলার মা যখন বললেন ব্যবসার কাজ সারা জীবন করা যাবে, কিন্তু এই সময়টা পরে আর ফিরে আসবে না, তখন বোঝা গেল তিনি শুধু খাওয়াচ্ছেন না, বরং সম্পর্কটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন। এবার আসি কিছু গুরুত্বপূর্ণ ডায়ালগ বিশ্লেষণে। মেঘলার সেই সংলাপ, যার নিজের কোনো পরিচয় নেই, তার হারানোরও কিছু নেই, তার ভেতরের ভাঙাচোরা অবস্থাকে ফুটিয়ে তুলেছে। সে যেন বুঝে গেছে সে না পুরোপুরি শালিমা হতে পেরেছে, না অনেকের মেঘলা হয়ে থাকতে পেরেছে। এই একাকিত্বই তাকে সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে। অন্যদিকে অনেক চৌধুরীর সংলাপ, সত্য কখনো চাপা থাকে না, আমি প্রমাণ করব মেঘলাই আসল শালিমা, পুরো পর্বের সবচেয়ে শক্তিশালী আশার কথা। কারণ চারদিকে যখন সবাই সন্দেহ করছে, তখন একজন মানুষ দৃঢ়ভাবে সত্যের পাশে দাঁড়িয়েছে। রাতুলের চরিত্রও এই পর্বে আরও রহস্যময় হয়ে উঠেছে। সে খুব ঠান্ডা মাথায় খেলা খেলছে, কিন্তু তার সবচেয়ে বড় দুর্বলতা হল অতিরিক্ত লোভ। আর লোভী মানুষ শেষ পর্যন্ত নিজের ফাঁদেই আটকে যায়। তাই দর্শক এখন অপেক্ষা করছে কবে রাতুলের আসল মুখোশ খুলবে। মেঘলার চরিত্র এই পর্বে ভেঙে পড়লেও তার ভেতরের শক্তিটা পুরোপুরি হারিয়ে যায়নি। যতবার সে কষ্ট পায়, ততবার আবার দাঁড়ানোর চেষ্টা করে। সম্ভবত আগামী পর্বে আমরা আরও শক্তিশালী মেঘলাকে দেখতে পাব। এবার আসি 29 নম্বর পর্বের সম্ভাব্য প্রেডিকশনে। প্রথমত, অনেক মনেও আঘাত করেছে। সে প্রশ্ন তোলে, সে কি কখনো নিজের ইচ্ছায় শালিমার পরিচয় নিয়েছিল? তাকে তো এই পরিচয়ের ভেতরে ঠেলে দেওয়া হয়েছিল, অথচ আজ তাকেই অপমান সহ্য করতে হচ্ছে। অন্যদিকে অফিসে গিয়ে মেঘলা দেখে তার জায়গায় আরেকজন মেয়ে বসে আছে, যে নিজেকে শালিমা চৌধুরী বলে পরিচয় দিচ্ছে। আর এই পুরো নাটকের পেছনে রয়েছে রাতুল। সে নতুন মেয়েটিকে সামনে এনে কোম্পানির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে। রাতুলের এই পরিকল্পনা আগের সব ষড়যন্ত্রের চেয়েও ভয়ঙ্কর, কারণ এবার সে শুধু মিথ্যা বলেনি, বরং নতুন একটা পরিচয় দাঁড় করিয়ে দিয়েছে। এই পরিস্থিতিতে সবচেয়ে শক্ত অবস্থানে দেখা গেল অনেক চৌধুরীকে।
তিনি মেঘলার পাশে দাঁড়িয়ে স্পষ্ট জানিয়ে দিলেন সবকিছু রাতুলের সাজানো খেলা। তিনি বিশ্বাস করেন মেঘলাই আসল শালিবা এবং সত্য একদিন বের হয়েই আসবে। তার এই দৃঢ়তা পুরো পর্বে একটা আশার আলো তৈরি করেছে। বৃষ্টির দৃশ্য খুব কম ছিল, কিন্তু সেই অল্প সময়েই চরিত্রটি দর্শকের মন ছুঁয়ে গেছে। সে নিজের কষ্ট চেপে রেখে শুধু একটা কথাই বলল, যে মেয়ের সন্তান হবে না সে চাইলেও স্বামীর ওপর পুরো অধিকার দেখাতে পারে না। তারপরেও সে অনেককে শুধু এটুকু মনে রাখতে বলল যে বৃষ্টি নামের একটা মেয়ে তাকে খুব ভালোবাসে। এই সংলাপ পুরো দৃশ্যটাকে আরও ভারী করে তুলেছে। বস্তিতে অনেকের যাওয়ার দৃশ্যটাও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ ছিল। মেঘলার মায়ের হাতের রান্না খেতে বসা, পুরনো দিনের মতো কথা বলা, সবকিছুতেই একটা অন্যরকম উষ্ণতা ছিল। মেঘলার মা যখন বললেন ব্যবসার কাজ সারা জীবন করা যাবে, কিন্তু এই সময়টা পরে আর ফিরে আসবে না, তখন বোঝা গেল তিনি শুধু খাওয়াচ্ছেন না, বরং সম্পর্কটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন। এবার আসি কিছু গুরুত্বপূর্ণ ডায়ালগ বিশ্লেষণে। মেঘলার সেই সংলাপ, যার নিজের কোনো পরিচয় নেই, তার হারানোরও কিছু নেই, তার ভেতরের ভাঙাচোরা অবস্থাকে ফুটিয়ে তুলেছে। সে যেন বুঝে গেছে সে না পুরোপুরি শালিমা হতে পেরেছে, না অনেকের মেঘলা হয়ে থাকতে পেরেছে। এই একাকিত্বই তাকে সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে। অন্যদিকে অনেক চৌধুরীর সংলাপ, সত্য কখনো চাপা থাকে না, আমি প্রমাণ করব মেঘলাই আসল শালিমা, পুরো পর্বের সবচেয়ে শক্তিশালী মনেও আঘাত করেছে। সে প্রশ্ন তোলে, সে কি কখনো নিজের ইচ্ছায় শালিমার পরিচয় নিয়েছিল? তাকে তো এই পরিচয়ের ভেতরে ঠেলে দেওয়া হয়েছিল, অথচ আজ তাকেই অপমান সহ্য করতে হচ্ছে। অন্যদিকে অফিসে গিয়ে মেঘলা দেখে তার জায়গায় আরেকজন মেয়ে বসে আছে, যে নিজেকে শালিমা চৌধুরী বলে পরিচয় দিচ্ছে। আর এই পুরো নাটকের পেছনে রয়েছে রাতুল। সে নতুন মেয়েটিকে সামনে এনে কোম্পানির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে। রাতুলের এই পরিকল্পনা আগের সব ষড়যন্ত্রের চেয়েও ভয়ঙ্কর, কারণ এবার সে শুধু মিথ্যা বলেনি, বরং নতুন একটা পরিচয় দাঁড় করিয়ে দিয়েছে। এই পরিস্থিতিতে সবচেয়ে শক্ত অবস্থানে দেখা গেল অনেক চৌধুরীকে। তিনি মেঘলার পাশে দাঁড়িয়ে স্পষ্ট জানিয়ে দিলেন সবকিছু রাতুলের সাজানো খেলা। তিনি বিশ্বাস করেন মেঘলাই আসল শালিবা এবং সত্য একদিন বের হয়েই আসবে। তার এই দৃঢ়তা পুরো পর্বে একটা আশার আলো তৈরি করেছে। বৃষ্টির দৃশ্য খুব কম ছিল, কিন্তু সেই অল্প সময়েই চরিত্রটি দর্শকের মন ছুঁয়ে গেছে। সে নিজের কষ্ট চেপে রেখে শুধু একটা কথাই বলল, যে মেয়ের সন্তান হবে না সে চাইলেও স্বামীর ওপর পুরো অধিকার দেখাতে পারে না। তারপরেও সে অনেককে শুধু এটুকু মনে রাখতে বলল যে বৃষ্টি নামের একটা মেয়ে তাকে খুব ভালোবাসে। এই সংলাপ পুরো দৃশ্যটাকে আরও ভারী করে তুলেছে। বস্তিতে অনেকের যাওয়ার দৃশ্যটাও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ ছিল। মেঘলার মায়ের হাতের রান্না খেতে বসা, পুরনো দিনের মতো কথা বলা, সবকিছুতেই একটা অন্যরকম উষ্ণতা ছিল। মেঘলার মা যখন বললেন ব্যবসার কাজ সারা জীবন করা যাবে, কিন্তু এই সময়টা পরে আর ফিরে আসবে না, তখন বোঝা গেল তিনি শুধু খাওয়াচ্ছেন না, বরং সম্পর্কটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন। এবার আসি কিছু গুরুত্বপূর্ণ ডায়ালগ বিশ্লেষণে। মেঘলার সেই সংলাপ, যার নিজের কোনো পরিচয় নেই, তার হারানোরও কিছু নেই, তার ভেতরের ভাঙাচোরা অবস্থাকে ফুটিয়ে তুলেছে। সে যেন বুঝে গেছে সে না পুরোপুরি শালিমা হতে পেরেছে, না অনেকের মেঘলা হয়ে থাকতে পেরেছে। এই একাকিত্বই তাকে সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে। অন্যদিকে অনেক চৌধুরীর সংলাপ, সত্য কখনো চাপা থাকে না, আমি প্রমাণ করব মেঘলাই আসল শালিমা, পুরো পর্বের সবচেয়ে শক্তিশালী মনেও আঘাত করেছে। সে প্রশ্ন তোলে, সে কি কখনো নিজের ইচ্ছায় শালিমার পরিচয় নিয়েছিল? তাকে তো এই পরিচয়ের ভেতরে ঠেলে দেওয়া হয়েছিল, অথচ আজ তাকেই অপমান সহ্য করতে হচ্ছে। অন্যদিকে অফিসে গিয়ে মেঘলা দেখে তার জায়গায় আরেকজন মেয়ে বসে আছে, যে নিজেকে শালিমা চৌধুরী বলে পরিচয় দিচ্ছে। আর এই পুরো নাটকের পেছনে রয়েছে রাতুল। সে নতুন মেয়েটিকে সামনে এনে কোম্পানির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে। রাতুলের এই পরিকল্পনা আগের সব ষড়যন্ত্রের চেয়েও ভয়ঙ্কর, কারণ এবার সে শুধু মিথ্যা বলেনি, বরং নতুন একটা পরিচয় দাঁড় করিয়ে দিয়েছে। এই পরিস্থিতিতে সবচেয়ে শক্ত অবস্থানে দেখা গেল অনেক চৌধুরীকে। তিনি মেঘলার পাশে দাঁড়িয়ে স্পষ্ট জানিয়ে দিলেন সবকিছু রাতুলের সাজানো খেলা। তিনি বিশ্বাস করেন মেঘলাই আসল শালিবা এবং সত্য একদিন বের হয়েই আসবে। তার এই দৃঢ়তা পুরো পর্বে একটা আশার আলো তৈরি করেছে। বৃষ্টির দৃশ্য খুব কম